ধন্যবাদ দিয়ে বিনোদন গুরু জায়েজ নয়, বিনোদন গুরু জায়েজ নয়। কারণ তরুণের পরিবর্তন ছাত্র বন্ধুদেরকে বলবো, এরকম অর্জন করা, শিক্ষা অর্জন করা ফরজ, ফরজকে বাদ দিয়ে আপনি আমি যে যাদের মধ্যে বিনোদনের নামে যে শরীয়ত বিরোধী হারাম খেলাধুলো আমরা দেখতেছি, কত ধরনের গুণা, কত বছরের গুণা আমাদেরকে এরাস করছে। এজন্য আমাদেরকে সন্তান হওয়া দরকার আছে, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। বলবই বাবা আমাদের সামসার রহমতুল্লাহ আলাইহি উনি বলেন নাই, তোমরা আমার নামে উরুস করো, তোমরা আমার নামে মিলাদ করো, আমার নামে তোমরা কোরআন খতম করো। এই কথা সামসার রহমতুল্লাহ আলাইহি বলে নাই। সামসার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আবু জাফর রহমতুল্লাহ আলাইহিকে যদি মহব্বত করো, তোমরা হয়তো আমাকে দেখো নাই, আমার চামচম দেখো নাই, আমার হাতিও দেখো নাই, কিন্তু আমি আবু জাফর কিভাবে আবু জাফর হলাম? আমি আবু জাফর কর্মের ভিতরে নবীর প্রেম ছিল, আহলে বাইতের মহব্বত ছিল। আমি যখন ভোরবেলায় মসজিদের মধ্যে হারুন খাই, যখন বলতো সালাতু খায়রুম মিনান নাওম, আমি যখন থাকতাম না, তখন আমি নামাজের জন্য জাগ্রত হয়ে যেতাম। এইভাবে চলতে চলতে আল্লাহ আমি সাগরের উপর রাজি হয়ে গেল, আমি সাগরের উপর ঘুরতে হয়ে গেল। আমাকে আল্লাহ নবুয়তের একটা ছায়া দান করে যান, যেটার নাম হচ্ছে বেলায়েত। যেটার নাম বেলায়েত। আমি আবু জাফর সাহেব নিয়ে ভাই নাই, আল্লাহ বলেছেন তুমি আবু জাফর আজকে আমার জিকির করতেছো, নবীর জিকির করতেছো, আহলে বাইতের জিকির করতেছো, এমন একটি সময় আসবে আমি আমার বান্দা দিয়ে তুমি আবু জাফরের জিকির করাবো। আজকে বাজির বাসি সবাই আবু জাফর সাহেব জিকির করতেছে, ঠিক কি না? সবাই বলতেছে সবচেয়ে মহরম কারুস জাফর সাহেব, আবু জাফর সাহেব কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 5000 টাকা দিয়ে আবু জাফর সাহেবকে স্মরণ করে রাখার জন্য আল্লাহ জিকির, নবীর দুরূদ, কোরআনুল কারীম তিলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহর বান্দাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটি অতি উত্তম? আল্লাহ রাসূল বলেছেন, দুটি উত্তম, মানুষকে খানা খাওয়ানো, মানুষকে খাবার খাওয়ানো। আবু জাফর কাজের ব্যবস্থা করেন, আল্লাহর বান্দা বান্দীদের জন্য আহারের ব্যবস্থা হয়েছে। এটা তো একটা উত্তম কাজ, এটা তো একটা নেক আমল, যেটা আল্লাহ রাসূল দেওয়ার বছর পূর্বে সাহাবীদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। 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 রাসূলুল্লাহ জিনাল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমাদের উত্তর তুই উত্তম হইল না, খারাপ হইল না, খারাপ বিরিয়ানি বিরিয়ানি রক্ত গুরুত্ব আমল এই হলি তুই উত্তম, এই হলি আল্লাহর বান্দা বান্দিদের হয় খারাপ আমল, একটা আমল। সুবহানাল্লাহ। আজ এই রবি ওই যদিও আমরা বল আপনি যদি বিষয়টা ঠিক করতে পারেন তো সারা শুনে দেখুন। ঠিক ঠিক আমাদেরকে 10-15 দিন আগে বুকিং দিতে হবে। একদিন আগে বলবো আমরা আলহামদুলিল্লাহ, একদিন আগে বলবো আলহামদুলিল্লাহ চলে আসি।
এই জন্য আমি তাদেরকে যখন আসি জিয়ারত করি বুঝলাম মাদুর করতে না পারলো একবার আলহামদুলিল্লাহ করে আল্লাহ দরবার দোয়া করি আল্লাহ যেন কবরবাসীদেরকে আযাব থেকে নাজাত দান করেন। আমিন আর বলবে বলা আমিন বন্ধুরা কিছু চাই না আবু জাফর সাহেব রহমাতুল্লাহ আলাইহি উরুস করেছেন ফজর দস্তর যাই করেছেন এক সিমটি একটা বিরানির দানা ফাতিহা দরুদ সরলা পরিবার উনি খাই নাই গ্রহণ করে নাই খাই নাই ওনার পেটে যাই নাই পেটে যাচ্ছে আমাদের তার পেটে কিন্তু উনি খুশি হচ্ছে যে আল্লাহ নামে আপনারা বলতেছেন সুবহানাল্লাহ আপনারা বলতেছেন আলহামদুলিল্লাহ আপনারা বলতেছেন আল্লাহ আল্লাহ এগুলোর কারণে আবু জাফর সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে যায় কবরবাসীরা মহিলারা কবরের মধ্যে কিছু চায় না সন্তানের কাছে টাকা পয়সা চাই না ধন চাই না ওষুধ চাই না কবরবাসীরা চাই জিয়ারত কবরবাসীরা কি চাই জিয়ারত ধর্মের কি চাই জিয়ারত বেদান্তে সুন্নাত বেদান্তে সুন্নাত জিয়ারত করো কি বেদান্ত না সুন্নাত 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 আর নাম করি সুন্নাত সুন্নাত মানে জিয়ারত নবীও করেছেন আমরা করি জিয়ারতও করেছেন আমরা করি ওলামায়ে রাশিদিনও করেছেন আমরা করি আল্লাহর বড় বড় বুজুর্গরা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা তা আদায় করি কারণ মা বাবার জন্য দুনিয়া থেকে হয়তো বিভিন্ন কারণে কিছু করতে পারি নাই কবরস্থানে দাঁড়িয়ে মা বাবার জন্য আলহামদুলিল্লাহ কুরবানা শরীফ যখন পড়ি মা বাবার কবর জগতে আত্মাটা শান্তিতে পড়ে যায় এমনকি মানুষ বলা হতেছে তারা বাংলা বলে গাঞ্জা প্রেসিডেন্ট ফলা দেওয়া বলিসা অনেক জায়গায় বাংলা বলে গাঞ্জা এটা বলে গিয়েছে সিনের উপর গরমে বাতিল চাপা দিয়েছি কিন্তু মনে রেখো তোমাদের যখন কোনো বিপদ আছে তোমাদেরকে শব্দের মাধ্যমে তারা কোনো ইশারা করে দেবে ঠিক আছে বছরের বাদে আগে বলতে শব্দ দেখা দাঁড়াবে ওটা মুক্ত শব্দ দেখা দাঁড়াবে ওটা ওই বুঝতে ইতারা করিয়ে আর তুই রুবিয়ে দে ইতারা রুবিয়ে আর তুই রুবে ইতারা রু আর হাতে দিগাম করে গর্বে বল সুবহানাল্লাহ ওদের দুরু আর লোক আছে নাই আছে মাতলা আছে নাই আছে এজন্য কোন অবস্থায় তৌহিদকে স্বীকার করা যাবে না রিসালাতকে স্বীকার করা যাবে না শরীয়তকে অস্বীকার করা যাবে না শরীয়ত তরিকত হকিকত মারফত কোন একটার বিরোধিতা করার জ্ঞান আমাদের নাই আমরা আবেগের কারণে অনেকে বিরোধিতা করি কিন্তু শরীয়ত তরিকত হকিকত মারফত এইগুলো আল্লাহকে খুশি করার এক একটা মাধ্যম শুনে বলি সুবহানাল্লাহ শরীয়ত তরিকত হকিকত মারফত এগুলো আল্লাহকে আল্লাহ পর্যন্ত পৌঁছার এক একটা স্থবির এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনি না মানলে বিরোধিতা করার কোনো দরকার কিন্তু বিরোধিতার নামে আল্লাহর বলিদের মাজারে আক্রমণ করবেন মাজার ভাঙবেন আগুন দিবেন সেখানে তো মাজারের ভিতরে অসংখ্য আল্লাহর কুরআন শরীফ আছে কিনা আছে ব্যবস্থা রহমতুল্লাহ আলাইহির মাজারে কুরআন শরীফ আছে কিনা আছে আমাদের দেশে তৌহিদি জনতার নামে মাজারে মাজারে আগুন দেয় চুরিওয়ালা দাড়িওয়ালা চুন্নাওয়ালা কিছু বদভক্ত হিন্দু আছে কিনা আছে তারা হুজুরের কথা বললে বলে হুজুরের তারা বলি আমাদেরকে মানে ঠিক না বন্ধুরা হিন্দুরা এদেরকে মানে মানে কিন্তু হিন্দু বন্ধুদের চাইতো এই তো হিন্দুরা হচ্ছে বড় নিকৃষ্ট বড় জানে ঠিক এর চাইতো বড় জানে ঠিক হিন্দুরা বলু ঠিক আছে ঠিক তারা মাজার আক্রমণ করে মাজার আগুন দেয় খবর থেকে লাশ তুলে
সেখানে কি কোরআন শরীফ ছিল না? ছিল ছিল না? ছিল তাহলে তৌহিদি আল্লাহর তৌহিদের নাম দিয়ে আল্লাহ কি কখনো আল্লাহ তৌহিদ